আইফোন কেনার জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না আমার কাছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের সবথেকে বড়সড় প্রথম ধাপ আমি কি করে অতিক্রম করলাম তার স্টোরি। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই, ভিডিওটা যদি একদম শেষ অবধি দেখো তাহলে তোমরা জানতে পারবে এই ভিডিওতে আজকে কিভাবে তোমরা নিজেদের স্বপ্ন নিজেরা পূরণ করতে পারবে, কিভাবে নিজেরাই টাকা একটু একটু করে জমিয়ে আইফোন কিনতে পারবে, অনেক বুদ্ধি করে কিভাবে তোমরা কম দামে আইফোন নতুন মডেলগুলো কিনতে পারবে, তার সাথে কিভাবে কিনলে তোমরা খুব স্বল্প মূল্যে পেমেন্ট প্রসেসে তোমরা আইফোন কিনতে পারবে, আর কোথা থেকে আমি আইফোন কিনেছি, কোথা থেকে এত ভালো অফার পেয়েছি, স্টোরের ডিটেলস থেকে শুরু করে কিভাবে আমি কোন প্রসেসে আইফোনটা কিনেছি, আর একদম হেডেক ছাড়া তোমরা কিনে নিশ্চিন্তে আইফোন ইউজও করতে পারবে, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা আজকে দেখতে হবে। তার আগে আমি তোমাদেরকে বলতে চাই, আমার কিন্তু আইফোন কেনাটা কোনো দিনই শখ ছিল না আর নেইও। অ্যাকচুয়ালি আইফোন কেনার মূল রিজন হচ্ছে আমার ইউটিউব অ্যাকাউন্টের জন্য। আমার পুরোনো ব্লগগুলো যারা দেখেছো বা এইটা হলো আমার অ্যান্ড্রয়েড সেটের লাস্ট ব্লগ থাকবে, ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি তোমরা সবটাই জানো আমার ভিডিওতে এতদিন কীরকম এসেছে। আমি একটু আপডেট করতে চাইছি আমার চ্যানেলের ভিডিওগুলো, সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু। জীবনের প্রথম ইচ্ছা ইউটিউব অ্যাকাউন্ট খোলার পর ছিল একটা ভালো দামি ফোন কিনবো যার ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো হবে, অ্যান্ড সেই ফোনে ইউটিউবের সম্পূর্ণ কাজ আমি সেরে ফেলবো। তবে শুরুতেই ইউটিউব অ্যাকাউন্ট খুলে তো আর একটা দামি ফোন হুট করে কিনে নেওয়া যায় না, আর আমি এটা কাউকে সাজেস্টও করবো না যে তোমরা শুরুতেই ইউটিউব অ্যাকাউন্ট খুলে একটা দামি ফোন কিনে ফেলো বা আইফোন কিনে ফেলো। টুকটাক একটু ভালো কোয়ালিটির ফোন আমি ইউজ করেছিলাম, যেমন ভিভো, রিয়েলমি, নোকিয়া, আর সত্যি কথা বলতে এর মধ্যে অনেক ফোন আমার খারাপ হয়ে গেছে, কিছু ফোন আমার চুরি হয়ে গেছে। একটা ফোন তো নতুন কেনার সাথে সাথে হাত থেকে পড়ে ভেঙে গেছিলো, তার ইএমআই আমি 1 বছর ধরে দিয়েছিলাম। অনেক উতাল পাতাল হওয়ার পর ফাইনালি আমি আইফোন কিনতে পারলাম, তাও আবার নিজের টাকায়। 1 বছর ধরে আমি টুকটুক করে টাকা জমিয়েছি আমার ডান্স ক্লাস, আমার টিউশন ক্লাসেস, অ্যান্ড তার সাথে মেকআপের কাজ। এই সম্পূর্ণ যে কটা কাজ আমি করেছি প্রত্যেকটা কাজের টাকা আমি একটুও বাজেভাবে খরচা করিনি। আমি সব আমার দাদার অ্যাকাউন্টে জমাতাম, আমার নিজের কাছে আমি জমাতাম না। তার একটাই রিজন, আমি নিজের কাছে জমালে সেই টাকা খরচা হয়ে যেত, কজ আমি অনলাইন শপিং করি, অ্যান্ড অনলাইন শপিং যারা করো তারা জানো যে নিজের অ্যাকাউন্টে যদি টাকা থাকে অনলাইনে তাহলে সেটা কোনো না কোনো কারণে শেষ হয়ে যাবে। তাই এটা হচ্ছে প্রথম বুদ্ধি তোমাদের জন্য, যে তোমরা যদি কোনো কিছু বড়সড় জিনিস কেনার চেষ্টা করো বা একটা টার্গেট রাখো, তাহলে আমি বলবো তোমরা নিজেদের অ্যাকাউন্টে টাকা জমাবে না, তোমার মা বাবা দাদা কারোর একটা বিশ্বাসযোগ্য মানুষের অ্যাকাউন্টে টাকা জমাবে, অ্যান্ড তার সাথে নিজের অ্যাকাউন্টে যদি টাকা জমা তাহলে সেই অ্যাকাউন্টটা টোটালি এটিএম অ্যান্ড অনলাইন কোনো কিছু মেথড তার মধ্যে রাখবে না, যাতে তোমার টাকা তুলতে গেলে তোমাকে ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করে টাকা তুলতে হয়। এরকম একটা অ্যাকাউন্টে তোমরা টাকা জমাতে পারো, কজ তোমাদের অ্যাকাউন্টে যদি টাকা জমাও, যে অ্যাকাউন্টে তোমরা রেগুলার অনলাইন পেমেন্ট করছো, তাহলে তোমরা কোনো দিনই তোমাদের টার্গেট ফিল আপ করতে পারবে না। আর সেই কারণে আমি আমার দাদার অ্যাকাউন্টে টাকা জমাতাম, আর আমি বিয়ের আগের থেকে ওর অ্যাকাউন্টে টাকা জমাই আগা গোড়াই, আর বিয়ের পরেও আমি সেটা করেছিলাম, কজ আমি জানি আমার বাবির অ্যাকাউন্টে টাকা জমালে সেই টাকা সত্যি কথা বলতে শেষ হয়ে যাবে। নেক্সট আমার ছিল যে আমি কোথা থেকে আইফোনটা কিনবো, অনলাইনে কিনবো না অফলাইনে কিনবো, এটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে পাজল ছিলাম। 1 বছর ধরে না আমি জাস্ট এটা নিয়ে নাড়াচাড়া করে গেছি, এর সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলেছি, এই ভিডিও দেখেছি, ওই ভিডিও দেখেছি, কেউ বলছে অনলাইনে কেনা ভালো, কেউ বলছে অফলাইনে কেনা ভালো। আমি ফার্স্টে ঠিক করলাম যে আমি অনলাইনেই কিনবো। অনলাইনে যদি কিনি তাহলে আমি বিগ বিলিয়ন ডের সময় কিনবো, তাহলে অনেক কম দামে আমি আইফোন 15 কিনে নেবো। ইয়েস, হ্যাঁ, আমি আইফোন 15 কেনার টার্গেটেই ছিলাম অ্যাকচুয়ালি, বাট তারপরে আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায় সাডেনলি, কজ মাথায় আরেকটা বুদ্ধি আসে যে আমি সম্পূর্ণ ফোনটাই, মানে সম্পূর্ণ ফোনে যে অ্যামাউন্ট সেটা আমি ইএমআইতে কিনবো না, আর অনলাইনে কিনলে তুমি পুরোটাই তোমাকে ইএমআইতে হয় কিনতে হবে, আর নইলে পুরোটাই তোমাকে ক্যাশে কিনতে হবে। তাই আমি ঠিক করলাম যে আমি অনলাইনে পারচেস করবো না, কজ অনলাইনে দাদা আমাকে বললো যে ইএমআইতে কিনলেও তোকে ওটা 0 কস্ট ইন্টারেস্ট যেটা দেখায় ওটা কিন্তু হয় না, ব্যাংক কিন্তু একটা ইন্টারেস্ট অ্যামাউন্ট কাটে। তাই আমি নিজে ঠিক করলাম যে আমি কিছু টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকাটুকু আমি ধীরে ধীরে শোধ করে দেবো। বাট এই প্রসেস অনলাইনে না থাকায় আমি বিগ বিলিয়ন ডেটাও ছেড়ে দিলাম, আর সেই সময় আমি অনলাইনে আইফোন কিনলামই না। সেই মুহূর্তে লঞ্চ হয়ে গেছিলো আইফোন 16, তারপরে নেক্সট টার্গেট হলো আমার আইফোন 15 থেকে আইফোন 16। যদি কিনি তাহলে নিউ মডেলটাই কিনবো, আরও কিছু টাকা আমাকে জমাতে হবে। উইন্টার সিজন, ওয়েডিং সিজন, অনেক কাজ করেছি, প্রচুর কাজ করেছি। এবেলা
এবেলা ওবেলা 3 বেলা আমি কাজ করেছি, আজকে এখানে কালকে ওখানে, 3 বেলায় তিনটে জায়গা আলাদা আলাদাভাবে র্যাপিডো করে করে আমি গিয়ে কাজ করেছি। অ্যান্ড ফাইনালি আমি কিছু টাকা জমাতে পেরে দাদাকে বললাম যে চল এবার আইফোন 16টা কিনেই নিয়ে আসি। বছরের শেষটা আমার বাকেট লিস্ট থেকে একটা লিস্ট টার্গেট আমি ফাইনালি ফিল আপ করলাম, করে বছরটাকে শেষ করলাম। নতুন বছরে আমি আরও একটা টার্গেট নেব আমার বাকেট লিস্ট থেকে, সেই টার্গেটটাও আমি ফিল আপ করব। আরেকটা কথা তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে আইফোন কেনার শখ আমার কোনো দিনই ছিল না। এই কথাটা বলার একটাই রিজন, এই সোশ্যাল মিডিয়ার জামানায় আমি দেখেছি আমাদের বয়সের মেয়েরা হোক বা নতুন জেনারেশনের কোনো ছেলেমেয়েরা হোক, তারা শো অফ করতে খুব বেশি ভালোবাসে। কেউ কেউ শো অফের জন্য আইফোন কেনে, কেউ কেউ নিজেদের যে শখ পূরণের জন্য আইফোন কেনে, আবার কেউ কেউ আমার মতো নিজেদের কাজ করার জন্য আইফোন কেনে। আমি ওই 3 নম্বর পার্সন। না আমার শখ আছে, না আমার স্বপ্ন পূরণের কোনো বিষয় রয়েছে আইফোন নিয়ে, না আমার শো অফ করার কোনো বিষয় রয়েছে। আর সব থেকে বেশি খারাপ লাগে ইদানিং আমি আরও বেশি দেখতে পাচ্ছি এই আইফোন কেনার চর্চাটা সবার মধ্যে রয়েছে, কারণ তারা এই আইফোন দিয়ে কাজ করে খাবে না, জাস্ট লোককে দেখাবে যে আমার কাছে আইফোন রয়েছে। আর সেটার জন্য অনেক ইয়াং ছেলে মেয়েরা তাদের মা বাবাকে, তাদের ফ্যামিলিকে, তাদের হাজবেন্ড অর বয়ফ্রেন্ড সবাইকে রীতিমতো ব্ল্যাকমেল করে অ্যান্ড বলে যে তোমরা আমাকে আইফোন কিনে দাও, নইলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, নইলে আমি এটা করবো না, নইলে আমি সেটা করবো না। এই ব্ল্যাকমেলের ভয়ে তাদের পেরেন্টসরা বা তাদের বয়ফ্রেন্ড বা হাজবেন্ড তাকে আইফোন কিনে দেয়। তারা যে কতটা কঠোর পরিশ্রম করে এতগুলো একটা টাকার একটা ফোন কিনে দেবে, আর তারপরে ফোনটা পাওয়ার পর যারা শো অফ করার জন্য কিনে তারা জাস্ট কয়েকদিন শো অফই করবে, তারপরে এটা হেলাফেলা করে ইউজ করবে। তো আমার এইসবের প্রতি বড়সড় আপত্তি রয়েছে, আর এই ক্যাটাগরির মধ্যে আমি পড়ি না, আর আমার একদমই ভালো লাগে না বিষয়টা। আর সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমি কিন্তু এই সব কারণের জন্য আইফোন কিনিনি। আমার মেন রিজন হচ্ছে ইউটিউবের জন্য। আর নর্মালি আমি ডেলি লাইফে কিন্তু আমার অ্যান্ড্রয়েডের ভিভো সেটটাই ইউজ করবো, জাস্ট ভিডিওর জন্য আমি আইফোনটা কিনেছি, ভিডিও কোয়ালিটির জন্য, ভিডিও এডিটিংয়ের জন্য। আর এই কারণেই নিজের প্রতি একটা গর্ব ফিলিংস হচ্ছে আমার, কারণ আমি কাউকে জোর করিনি, কাউকে ফোর্স করিনি, কারুর কষ্টের টাকা দিয়ে নিজের স্বপ্ন আমি পূরণ করিনি, আমি নিজের কষ্টের টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি। অ্যান্ড আই এম ডেফিনেটলি শিওর অ্যাবাউট দ্যাট আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড প্রত্যেকে আমার এই বিষয়টার জন্য আমাকে নিয়ে প্রচণ্ড প্রাউড ফিল করছে ওরা এখনও, অ্যান্ড আমি জানি ওরা করছে। আমার এই ভিডিও থেকে তোমরা আর কোনো জ্ঞান নিতে পারো কি না পারো, আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ আমার থেকে অন্তত এই জ্ঞানটুকু নাও। নিজেদের ছোটোখাটো বড় যেরকমই স্বপ্ন হোক না কেন, নিজেরা কঠোর পরিশ্রম করে নিজেদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করো। নিজেদের স্বপ্নের ভার নিজের ফ্যামিলির ওপর, নিজের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডের ওপর চাপিও না। দরকার পড়লে নিজেরা কঠোর পরিশ্রম করে তাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করো, দেখবে এতে আরও বেশি আনন্দ পাবে তোমরা। আচ্ছা, এবার তোমাদের সাথে শেয়ার করি আমি কোন জায়গা থেকে এই আইফোনটা কিনেছি বা কোথাকার স্টোর থেকে। আমি অনেক স্টোরের কথা বলেছিলাম যখন আমি ঠিক করলাম যে আমি অফলাইনে কিনবো, তারপরে এই স্টোরে এত দাম, ওই স্টোরে অত দাম, অনেক স্টোরের কথা বলার পর জানতে পারলাম যে এক একটা স্টোরে এক এক ধরনের ডিসকাউন্ট অফার দিচ্ছে, এক একটা স্টোরে ডিসকাউন্ট অফার দিচ্ছে না, এক একটা স্টোরে এক এক ধরনের দাম রয়েছে। প্রচুর খোঁজ লেগে দেখলাম নর্মাল আতিপাতি ফোনের দোকান থেকে কিনবো না, কিনলে একদম আইফোনের আইটেক থেকে কিনবো, যাতে আমি একদম ভালো জিনিসটা পাই আর ভালো প্রপার প্রাইসে পাই অ্যান্ড ভালো ডিসকাউন্টও পাই। বারাসাত বা হৃদয়পুর থেকে তোমরা এই স্টোরে যেতে পারবে। আইটেক স্টোরটার নাম দক্ষিণপাড়া মোড়েই এই স্টোরটা রয়েছে। স্টোর ডিসকাউন্ট আমাকে 4000 টাকা দিয়েছিল, তার সাথে একটা বক্স দিয়েছিল, যে বক্সটা আমি মাকে দিয়েছি, আর মা হাতে পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি এই বক্সটা নিয়ে। মানে তোমরা মায়ের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে, এই বক্সটা আমি মাকেই দিয়ে দিয়েছি, মা রেগুলার ওটা ইউজ করছে, কোথাও আমার ঘরে থাকলে ওটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর এখানে বৌদি বলছিল যে ওর হাতে প্রচুর ফোন ভাঙে, তাই ভালো করেছো যে তোমরা ফোনের আইফোনের যে একটা ইন্স্যুরেন্স থাকে, যেটা তুমি 1 বছরের ফোন ভাঙলে টাঙলে তোমার একদমই কম প্রাইসে তুমি ফোনটাকে আবার ঠিক করাতে পারবে, বা তোমার ফোন এক্সচেঞ্জ করে ওরা নতুন ফোন তোমাদেরকে দিয়ে দেবে। তাই বৌদি খুশি হয়ে ওটাই বলছিল যে ভাগ্যিস তুমি এইটা নিয়েছো, 1 বছরের ইন্স্যুরেন্স, নইলে তোমার হাতে যা ফোন ভাঙে, আমার তো চিন্তা হচ্ছিল যে এত দামি ফোন ভেঙে গেলে তো আরো কষ্ট, আর প্রত্যেকটা পার্টসের দাম প্রচুর। পুরো ভিডিওটা দেখে তোমরা তো জানতেই পারলে আমি কি ফোন কিনেছি। আইফোন 16 প্রো কিনেছি। 16 কিনতে গেছিলাম, বাট আমার প্রো ফোনটা খুব পছন্দ হয়ে গেছিলো, তো আমি ফাইনালি আইফোন 16 প্রো কিনে ফেলেছি। তার সাথে একটা বক্সও দিয়েছে, ওটা নিয়ে মা খুব খুশি আর আমি খুশি আমার ফোন নিয়ে। আমি তো একদম বিশ্বাসই করতে পারছি না যে ফাইনালি আমি কিনতে পারলাম। তোমাদের যদি আমার এই ছোট্ট স্বপ্ন পূরণের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, আর জানাবে তোমাদের কেমন লাগলো। টাটা।